অভিনেতা নাট্যকার অসীম চক্রবর্তী, যিনি একটা রূঢ় প্রশ্নের মুখোমুখি এসে দাঁড় করিয়ে দিয়েছিলেন যে জনপ্রিয়তা মানে কি রুচিহীনতা, এবং সম্ভবত তিনি প্রথম গ্রুপ থিয়েটারকে পেশাদারি জমিতে তার উপর দাঁড়ানোর একটা ভাবনা ভেবেছিলেন, যদিও শেষ অবধি তাকে ব্রাত্য থাকতে হয়েছিল। তারই জীবনকে নিয়ে শহরের নতুন প্রযোজনা অদ্য শেষ রজনী, পাইকপাড়া ইন্দ্ররঙ্গের। আর আমার সঙ্গে রয়েছেন ব্রাত্য বসু, অদ্য শেষ রজনীর নির্দেশক, এবং রয়েছেন দুই মূল কুশীলব অনির্বাণ এবং দেবযানী, এবং রয়েছেন ইন্দ্রজিৎ, এই প্রযোজনার যিনি প্রযোজক। আমি প্রথমে ব্রাত্যদার কাছেই আসবো, যে ব্রাত্যদা, অসীম চক্রবর্তী যিনি প্রায় বিস্তৃতির অতলে তলিয়ে গেছেন, কিন্তু যিনি প্রথম একটা রূঢ় প্রশ্নের মুখে আমাদের দাঁড় করিয়ে দিয়েছিলেন যে জনপ্রিয়তা মানে কি রুচিহীনতা, জনপ্রিয়তা মানে কি সেটা সস্তা, সবসময় হচ্ছে ক্লাস আর মাসের মধ্যে একটা ফারাক আমরা করি, সেই বাস্তব একটা প্রশ্নের সামনে দাঁড় করেছেন। হঠাৎ তাকে নিয়ে নাটক কেন? না মানে অসীম চক্রবর্তী বিস্তৃত, মানে হ্যাঁ হয়তো লোকের কাছে বিস্তৃত, কিন্তু থিয়েটার মহলে তার নাম আছে, ছিল, এবং একটা আন্ডারগ্রাউন্ড স্তরে ছিল আর কি। মানে নামটা ঠিক প্রকাশ্যে আনা হয় না, কিন্তু তার নাম সকলেই বলে, কেন তার বারবধূ থিয়েটার, যেটা যেটা দিয়ে তিনি খ্যাতি এবং কুখ্যাতি দুই অর্জন করেন, সেই বারবধূ তো থিয়েটার মহলে যথেষ্ট পরিচিত নাম। কিন্তু হ্যাঁ, তার কথা কেউ বলতো না, বলা হতো না, এবং সেটা মানে আমাদের ছেলেবেলাতেও মনে পড়ে যে বারবধূ ঠিক আলোচনা, ভদ্র সমাজের আলোচনা পরিধির মধ্যে আসছে না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি শ্যামল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস, অসীম সামন্তর একটি বই, আমি নিজে বারবধূ দেখিনি, অসীম চক্রবর্তীকে আমি দেখিনি আমি কখনো, কিন্তু পুরো আমার ইতিহাসটা যখন আমি জানলাম, তখন আমার মনে হলো যে এর বিষয়ে কাজ হওয়া উচিত। কেননা উনি প্রথম যে গ্রুপ থিয়েটারের যে একই সঙ্গে আমি বলবো যে উড়ান এবং গ্রুপ থিয়েটারের যে সবিরোধ, এই 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 দুইকে তিনি প্রথম, সেই অর্গলকে তিনি প্রথম উন্মুক্ত করেন। এখন কি তার পুনর্মূল্যায়নের একটা ভাবনা, সেটা থেকেই আপনাদের এই প্রযোজনা? আমার মনে হয় যে হ্যাঁ, তার পুনর্মূল্যায়ন এবং জনপ্রিয়তা কি, এবং জনপ্রিয় মানে কি সে সন্দেহজনক চরিত্র, এইটাকেও হয়তো নতুন ভাবে অনির্বাণ, আমি দেখেছি অনির্বাণ দারুণ ভাবে ফুটিয়ে তুলেছে অনিয়র চরিত্রটা। কতটা চ্যালেঞ্জিং ছিল সেটা, যে একই সঙ্গে আমরা দেখছি যেটা ভালোবাসার ব্লহার নাটক বারবধূ, সেটাকে ব্রাত্য বসুর ভাবনা সেটা বিষাদের ব্লহার এসছে। বোঝা যাচ্ছে যে বিষাদ একটা খুব ভাইটাল একটা বিষয় গোটা নাটকটা জুড়ে, তার পরতে পরতে এই চরিত্রটা ফুটিয়ে তোলাটা কতটা চ্যালেঞ্জিং ছিল? অভিনেতা হিসেবে সব চরিত্র ফুটিয়ে তোলাই চ্যালেঞ্জিং। আমি এমন এমন চরিত্রে অভিনয় করেছি, প্রায় সব চরিত্রই আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে অনেকটা দূরে, কিন্তু এইবার প্রথমবার এই অমিয় চক্রবর্তীর ভূমিকা আমার কাছে এমন একটা অবস্থায় আমাকে এনে ফেললো যে মানে দূরবর্তী এবং অদূরবর্তীর মাঝখানে মানুষের সব থেকে গহীন অঞ্চল যেখানে, সেখানের সেই অভিব্যক্তি আমাকে ফুটিয়ে তুলতে হবে। তাই জন্যে মানে এটাই আমার এখনো পর্যন্ত, আমি খুব অল্প দিন অভিনয় করছি, তাও এখনো পর্যন্ত আমার অভিনয় জীবনের সব থেকে জটিল চরিত্র, মানে আমাকে খুবই বেগ পেতে হয়েছে। দেবযানীর কাছে রজনী তো শুধুমাত্র যে বারবধূর যে বারবনিতা রজনী, সেই রজনী নয়, একই সঙ্গে রজনী কোথাও যে প্যাশন, অমিয়র যে প্যাশন থিয়েটার সম্পর্কে, অসীম চক্রবর্তীর যে প্যাশন থিয়েটার সম্পর্কে, তার সেটা পারসনিফাই। হ্যাঁ মানে প্রথম বলি, দেখো রজনী চরিত্রটা যখন বলা হয়েছিল আমাকে, তখন বলা হয়েছিল যে একজন শিল্পীর ক্যারেক্টারের ওপর, মানে তার আদলে তৈরি করা, কেতকী দত্ত চরিত্রের আদলে ওটা তৈরি করা। আমি আনফর্চুনেটলি ওনার অভিনয় দেখি, তো আমি জাস্ট স্ক্রিপ্টটা ফলো করেছি। এখানে আমি তোমার বউ প্রসাদ বাবু, তোমার ইচ্ছে মতো আমাকে বউ সেজে যেতে হচ্ছে। আমি এখানে গিয়ে বলে দেবো আমাকে আমি কেন তোমাকে রেখেছি। করতে পারিস না, কেন পারবি না? টাকা দিয়ে করে নিয়েছি, যেতে পারবি না।
ইন্দ্রজিতের কাছে আসবো, যে ইন্দ্রজিৎ অসীম চক্রবর্তী, যার বাড়িও ওই মোহিত মঞ্চের খুব কাছেই, নর্দার্ন এভিনিউয়ে তার বাড়ি ছিল, সেখান থেকে অসীম চক্রবর্তীর চরিত্রটা, সেটা নিয়ে একটা প্রযোজনার ভাবনা, এটাকে তার প্রতি ট্রিবিউট। হ্যাঁ, একটা সমাপতন তো বটেই। পাইকপাড়া ইন্দ্ররঙ্গ, পাইকপাড়ার মোহিত মঞ্চ, পাইকপাড়ার অসীম চক্রবর্তী, সেটা বটেই। কিন্তু এবং পুরসভারই একটা মঞ্চ সেখানে বন্ধ হয়ে গেছিল 1977 অক্টোবরে, সে তার বকেয়া দিতে না পারায়। হ্যাঁ, এবং মোহিত মঞ্চে কোনোদিন কোনো সিরিয়াস থিয়েটার হয়নি, কোনো থিয়েটার দল বা কোনো প্রতিষ্ঠিত গ্রুপ থিয়েটার ওখানে কোনোদিন থিয়েটার করেনি। এটাও ব্রাত্যদা একটা, আমি আর ব্রাত্যদা মিলে একটা এক্সপেরিমেন্ট করি। আমার মুখটা ধুকধাক করছিল প্রডিউসার হিসেবে, কিন্তু ব্রাত্যদা কনফিডেন্ট ছিলেন। এবং আপনি বিশ্বাস করবেন না, আমরা প্রতি সপ্তাহে একটা করে শো করেছি 21শে ফেব্রুয়ারি অনওয়ার্ডস, এবং প্রায় প্রতিদিনই হাউসফুল হয়েছে। আপনিও একটা শোতে গেছিলেন। হ্যাঁ, কলকাতা থেকে লোক, এবং দক্ষিণ কলকাতা শুধু নয়, মানে একজন দেখে গেছেন শান্তিপুর থেকে, একজন দেখে গেছেন, তিনি 17 জনকে পাঠিয়েছেন। কৃষ্ণনগর থেকে দেখে গেছে, বর্ধমান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইন্টারাপ্ট করছি, অর্ধশেষ রজনী এমনই একটি নাটক, একজন দর্শক কিন্তু 3 বা 4 বার দেখেছে। রজনী একবার বলো না, সত্যিকারের জন্য ভালোবেসেছিলে? হ্যাঁ, একদিনের জন্য ভালোবেসেছিলে, সত্যিকারের মতো ভালোবেসেছিলে? হ্যাঁ, পুরোটাই একটা পারফরম্যান্স। ব্রাত্যদা আমরা উইঙ্কল পিঙ্কল থেকে শুরু করে বোমা, আমরা বিভিন্ন নাটকে আপনার পলিটিক্যাল মেসেজ দেখেছি। এখানেও যখন আমরা দেখছি যে তথ্য সংস্কৃতি মন্ত্রী, তার চিঠি এসে পৌঁছচ্ছে এবং তিনি রিফিউজ করছেন তাকে এই নাটক বারবত দেখতে আসার আমন্ত্রণ। না, এটা তো দেখুন, এটা উপন্যাসে ছিল না, বাস্তবে এটা ছিল, বাস্তবে হয়েছিল। এটা অসীম সামন্তর বইতে পড়ে আমরা জেনেছি। এবং বলে রাখা ভালো যে নাটকটা উজ্জ্বল চট্টোপাধ্যায় লিখেছেন, এবং উজ্জ্বলকে আমরা বলেছিলাম যে এই প্রসঙ্গটা যেন থাকে। হ্যাঁ, উজ্জ্বলের নাটকে আপনি যেমন উচ্চারণ করলেন না, মন্ত্রীর নাম সেখানে উচ্চারণ করা হয়নি, উজ্জ্বল রেখেছিল, আমরা নামটা বাদ দিয়েছি। কারণ আমার মনে হলো যে আর খাড়ার ঘামের কি হবে, মানে দরকার নেই আর কি। তো তিনি ব্যক্তিগতভাবে তার যে অপছন্দ, সেই অপছন্দের কথা তিনি অস্বীকার করছেন না, কিন্তু একই সঙ্গে তার দাবি যে এরকম ভাবে নির্দেশ ফরমান গিয়ে পৌঁছয়। একটা চিঠি কি বোঝায় যে আপনার এই নাটক বন্ধ হোক, এটাই আপনার বিবেকের কাছে আমার অনুরোধ। বন্ধ হোক, হোক শব্দটা তাহলে অনুরোধ না অনুজ্ঞা, তাহলে এটা নিয়ে বিতর্ক করতে হয়। কিন্তু আমি যখন আমার মনে হয় যে ওটা সাময়িকভাবে উনি একটা চিঠি লিখে ফেলেছিলেন, সেই লেখার পেছনে নিশ্চয়ই কারোর ভূমিকা ছিল। এবং আমার মনে হয় যে সংস্কৃতিকে এই যে ছুতমার্গ এবং এইভাবে দেখা, এটা তো আগেও হয়েছে। মানে দেখুন, অয়লি পাউসকে ভারতীয় গণনাট্য সংঘ লেখা আছে, সেটা অশ্লীল নাটক হিসেবে চিহ্নিত করেছিল। পাপপুণ্যকেও এই ধরনের কথাবার্তা সহ্য করতে হয়েছিল। অর্থাৎ যখনই একটা কোনো থিয়েটারে, এমনকি সিনেমাটা অনেক সময় কি হয়েছে, নাগালের বাইরে হলে এটা অনেক সময় ধরতে পারেনি। কিন্তু এই যে এক ধরনের, আমি এটা কোনো পার্টি সাইকি বলবো না, এটা আমি বলবো এক ধরনের মধ্যবিত্তের নিজস্ব স্ববিরোধ, যে আমি সেক্সুয়ালিটি প্রসঙ্গ কিভাবে হ্যান্ডেল করবো। কিন্তু ব্রাত্যদা যদি আমরা দেখি যে যখন আগুনের বর্ণমালা বন্ধ হয়, সেই সময় যাদের আমরা এগিয়ে আসতে দেখেছি, যাদের সমালোচনা করতে দেখেছি, তাদেরই অন্যতম। তাকে তো আমরা 77-এ লিখতেও দেখছি যে অন্তর্বাসের বিজ্ঞাপন দিয়ে রেকর্ডের দিকে এগিয়ে যাচ্ছেন অসীম চক্রবর্তী। অর্থাৎ কোথাও কি নাট্য মহলের মধ্যেই থিয়েটারের মধ্যেও এরকম একটা তো প্রবণতা ছিল। সেই থিয়েটারের বিষয়টা, সেটা কিন্তু খুব যৌনতার বিষয় বলে আমার মনে হয় না। থিয়েটারের বিষয়টা হচ্ছে, সেটা চিরকাল যুগে যুগে হয়ে এসছে। যখন কোনো থিয়েটার খুব জনপ্রিয় হয়েছে, তখন থিয়েটারের মধ্যে থেকেই একটা অংশ চেষ্টা করেছে সেই মানুষটাকে একটু ছোট করে দেওয়ার, বা সেই সাকসেসটাকে একটু কালা মাখিয়ে দেওয়ার, একটু কালি মাখিয়ে দেওয়ার। সকলকে নমস্কার। আজ 2রা জুন 1965, আজ দুর্ভাগ্যবশত মুক্ত অঙ্গনের সামনে ফুটপাতে আমাদের নাটক অভিনীত হচ্ছে। সাধন মৈত্র রচিত জনৈকের মৃত্যু, মূল নাটক আধার মিলন। ওরা আপনাকে হল থেকে বের করে দিল। অথচ দিনের পর দিন আমরা ওদের ঠিকঠাক হল ভাড়া দিয়ে দিচ্ছি, সেই টাকায় ওরা ওদের কর্মচারীদের পেমেন্ট করেছে, সমস্ত কাজ। রাইস গ্রুপের 12তম সমাবর্তন উৎসব, কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা।